কিতাবা ওয়াল হিকমা। নবীজি উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। এই কিতাবের নাম কুরআনুল কারীম আর হিকমতের নাম সুন্নাহ। খুব মনোযোগ দিবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি কিতাব শিক্ষা দিবেন। এই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। তাহলে আপনি বুঝেন তো নবীজি কত বড় মহাজ্ঞানী ছিলেন। এমন মহাজ্ঞানী ছিলেন, তিনি উম্মতকে কিতাব শিক্ষা দিলেন, অথচ দুনিয়ার কারো কাছ থেকে নবী কিতাব শিখেন নাই। যিনি সরাসরি আল্লাহ থেকে কিতাব শিখেছিলেন, দুনিয়ার কোন মানুষ থেকে একটা অক্ষর নবীজি শিখেন নাই। একটা অক্ষর নবী কখনো কোনোদিন শিখেন নাই, অথচ তিনি মহাজ্ঞানী ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরি নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরি নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। রব্বুল আলামিন বলেন, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, সুন্নাত শিক্ষা দিবেন। দুনিয়ার মানুষ জানতো না, আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। দুনিয়ার মানুষ জানতো না কিতাবের বিদ্যা আবার দুই ধরনের। খুব মনোযোগ দেন, কিতাবের বিদ্যাটা দুই ধরনের। এই কোরআনের দুই ধরনের বিদ্যা আছে। একটা বিদ্যার নাম হচ্ছে ইলমে শরীয়ত, আর একটা বিদ্যার নাম হচ্ছে ইলমে বাতিন। একটা বিদ্যাকে বলা হয় ইলমে জাহির। কিভাবে ওযু করলাম, এটার নাম ইলমে জাহির। নামাজে দাঁড়াইলাম, এটার নাম ইলমে জাহির। কোনটা হালাল কোনটা হারাম এটা জানলাম, এটার নাম ইলমে জাহির। খুব মনোযোগ দিবেন। রোজার বিধানাবলী কি, আমরা রোজা আদায় করলাম, কখন কোন সময় ইফতার করব, কখন সেহরি খাবো, এটার নাম ইলমে জাহির। খুব মনোযোগ দিবেন। এরপরে যে বিদ্যা আছে, আর একটা বিদ্যার নাম ইলমে বাতিন। ইলমে বাতিনের সূচনা আমার রব প্রথমেই করে দিয়েছেন। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, কিন্তু আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারল না। আজ পর্যন্ত কেউ অর্থ করতে পারল না। এর অর্থ কি হবে, রহস্য কি হবে, আজ পর্যন্ত কেউ পারল না। যিনি বললেন তিনি আল্লাহ, যিনি শুনলেন তিনি নবীজি, যিনি আনলেন তিনি জিব্রাইল। জিব্রাইল জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিব্রাইল জানে না। আলিফ লাম মিম ইয়াসিন তাহা আলিফ লাম রা নুন কাফ হা ইয়া আইন সাদ। আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, হযরত জিবরাইল আমিন নবীকে বললেন কাফ, নবীজি বলেন আলিম তু। হা, নবীজি বলেন আলিম তু। ইয়া, নবীজি বলেন আলিম তু। আইন, নবীজি বলেন আলিম তু। সাদ, প্রিয় নবী বলেন আলিম তু। জিবরিল বলেন কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। কি করে জানেন আপনি হুজুর? আমি জিবরাইলের রহস্য জানি না। আসতে হয়ে গেল না, জোরে বলে কি করে জানেন আপনি? আমি এর রহস্য জানি না।
আপনি জানেন এর রহস্য, আমি জিব্রাইল জানি না। নবী বলেন, জিব্রাইল আমি নবী, আমার রব আমার কাছে বলেন। আল্লাহ জানাইলেন, নবীজি জেনে গেলেন, বুঝে গেলেন এই বিদ্যার নাম ইলমে বাতিন। এই বিদ্যাটা সরাসরি আল্লাহ থেকে নবীজির কাছে এসেছে, নবী থেকে সাহাবীদের কাছে গিয়েছে। আহলে বাইত রাসূল হযরতে পর্যায়ক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাওয়ার আগে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে আমানত দিয়ে গেলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন থেকে তিনার সন্তান ইমাম মুহাম্মদ বাকের জেনে গেলেন। ইমাম মুহাম্মদ বাকের থেকে তিনার সন্তান ইমাম জাফর সাদিক জেনে গেলেন। ইমাম জাফর সাদিক থেকে তিনার সন্তান ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহু জেনে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। আমি শানে রাসূলত পরে বলি, আগে ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। জি, না কষ্ট হবে আপনাদের? না। ইমাম মুসা কাযিমের বাবার নাম ইমাম মুহাম্মদ জাফর সাদিক, তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার বাবার নাম ইমাম হুসাইন কারশহাদায়ে সুলতানে কারবালা, তিনার বাবার নাম হযরত শেরেকুদা আলী, তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। আস্তে হয়ে গেল না, জোরে বলুন, জোরে জোরে। রক্ত কথা একসাথে বলে রক্ত